এগিয়ে চলেছে বাংলা। শিক্ষা, শিল্প, ব্যবসা, বাণিজ্য প্রতিটি ক্ষেত্রেই রাজ্যের অগ্রগতিতে এসেছে এক নতুন দিশা। রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়কেও সেই কর্মকাণ্ডে সামিল করেছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম। গত 4 বছরে সংখ্যালঘু পরিবারকে স্বনির্ভর করতে মেয়াদি ঋণ দিয়ে নিজের পায়ে দাঁড়ানোয় সাহায্য করেছে বিত্ত নিগম। একইভাবে স্বনির্ভর গোষ্ঠীর 1 লক্ষের বেশি সদস্যকে ঋণ ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শিক্ষায় অনগ্রসরতা ছিল রাজ্যের সংখ্যালঘুদের অন্যতম প্রতিবন্ধকতা, আর তা কাটাতে বিত্ত নিগমের উদ্যোগ আজ সারা দেশে স্বীকৃত। গত 4 বছরে 82 লক্ষ ছাত্রবৃত্তি দিয়েছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম। সঙ্গে উচ্চশিক্ষার জন্য শিক্ষা ঋণ। আত্মবিশ্বাসে ভরপুর এক তরুণ মালদার আবুল হাসান আম্মার গাজী। 2014 সালে আমি জয়েন্ট এন্ট্রান্স ক্র্যাক করেছিলাম, বাট শেষের দিক থেকে র্যাঙ্ক হওয়ায় গভর্নমেন্ট কলেজ পাইনি। ফলে বেসরকারি এমবিবিএস পড়তে গেলে একমাত্র ভরসা ছিল বেসরকারি কলেজ। বাট বেসরকারি কলেজে পড়তে গেলে যেরকম সেমিস্টার ফি পে করতে হয় সেই ক্ষমতা আমাদের ফ্যামিলির ছিল না, বিং এ মধ্যবিত্ত ফ্যামিলি। তাই মাইনরিটি অফিসে যোগাযোগ করা হয়। তারপরে এই লোন পাওয়ার ফলেই দুর্গাপুর আইকিউসিটি মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম এবং 2015 জানুয়ারিতেই লোন স্যাংশন হয়েছিল এবং সেমিস্টার ফি দিতে পেরেছিলাম, এবং এই লোনটা নিয়েই আমি একমাত্র এমবিবিএস পড়তে পারছি। শিক্ষা ঋণ নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে নদিয়ার মইদুল শেখ। বাবা হচ্ছে ক্ষেত মজুর, আর নিজের জমি জায়গা আছে অল্প পরিমাণে, কিছুই জানতাম না। তো একটা সিনিয়র দাদা আমাকে বলে যে এরকম কিছু একটা ফেসিলিটি আছে, যে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল কর্পোরেশন থেকে বলেছিল নাকি মেরিট কাম মিন্স বলে একটা স্কলারশিপ অ্যান্ড এডুকেশন লোনের সম্পর্কে বলেছিল, যে মেরিট কাম মিন্স থেকে 30,000 টাকা আর এডুকেশন লোনের জন্য পার ইয়ারে 40,000 টাকা পাওয়া যাবে। তাই আমি আমার বাবাকে বললাম যে এরকম যদি কিছু একটা হেল্প পাওয়া যায় তো আমার পড়াশোনা এগিয়ে যাবে হায়ার এডুকেশনের জন্য। তো সেটাই দাদা বললো তাহলে ঠিক আছে। তো প্রথম দাদা অনলাইনে অ্যাপ্লিকেশন করে তারপরে এখানে এসে ডকুমেন্ট সাবমিট করি। অসামান্য পরিশ্রম আর আত্মবিশ্বাসের জোরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন উত্তর 24 পরগনার সুখদেব সিং। मैं पश्चिम बंगाल सरकार तो माइनॉरिटी डेवलपमेंट तो लोन लिया सी, जो लैके मैं बहुत चंगा किया और मैंने बहुत फायदा होया। और मैं पहले दूजी दुकान से काम करता हूँ सी, लेकिन उस बाद होना मैं आपकी दुकान की आपका बहुत फायदा होया। मेरा काम चंगा चल रहा और 4-5 कारीगर भी रखे आ, कारीगर भी वधिया काम कर रहे आ, बहुत चंगा चल रहा वा। बहुत बहुत धन्यवाद आ पश्चिम बंगाल सरकार का, इन्होंने मेरा बड़ा उपकार किया, एक लोन दिता जिससे ना बड़ा फायदा होया। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে স্বাবলম্বী হতে চাইছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা। ঋণ দিয়ে ও পণ্য বিপণনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিত্ত নিগম। নমস্কার, আমি জ্যোতি বড়ুয়া। আমার গ্রুপের নাম হচ্ছে প্রজ্ঞা পারমিতা সেলফ হেল্প গ্রুপ। আমি এটা হুগলি ডিস্ট্রিক্টের রিষড়ায় অবস্থিত। এটা প্রজ্ঞা পারমিতা গ্রুপের প্রত্যেকটি মহিলার বুদ্ধিস্ট গ্রুপ, মানে এটা একটি বুদ্ধিস্ট গ্রুপ এবং আমরা প্রত্যেকে বুদ্ধিস্ট কমিউনিটি বিলং করি। আমরা এই দলটি গঠন করি 2012 সাল থেকে। 2012 সালে আমরা অল্প কাজ করছিলাম, যে লোন কোনো নিইনি। আমরা 2014 সালে আমরা লোন নিই। আমরা 10 জনের গ্রুপ, 10 জন গ্রুপ হিসেবে আমরা 10,000 টাকা পার হেড করে আমরা লোন পাই। এবং সেই লোনের যে মানে আমরা প্রত্যেক মাসে লোনের জন্য লোন এবং সুদ বাবদ তার আমরা 5,823 টাকা আমরা প্রত্যেক মাসে পরিশোধ করে থাকি। আর এই বিষয়টি সম্বন্ধে আমরা জানতে পারি হচ্ছে যেখান থেকে, সেটা আপনাকে বলবে আমাদের সভানেত্রী সবিতা বড়ুয়া। নমস্কার, আমি সবিতা বড়ুয়া, আমি দলের সভাপতি। আমরা এই লোনটা জানতে পেরেছি আমাদের যে মন্দিরের সেক্রেটারি বিজন বড়ুয়া, ওনার মারফত আমরা এটা জানতে পেরেছি। উনি খবর দেওয়াতে আমরা গেলাম ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আমরা এই লোনটা পেয়ে আমাদের খুবই উপকৃত হয়েছে। আমরা যে মহিলারা আমরা সারাদিন ঘরে রান্নাবান্না এসব করতাম, আমরা নিজেদের হাতের কাজ করি, এই সমস্ত এসব করে আমাদের নিজেদের হাত খরচা হয়, সংসারের অনেক আমরা হেল্প করি। বাচ্চাদের নানান রকম প্রবলেম, পারিবারিক অনেক রকম প্রবলেম, স্বামীদের হেল্প করা, আমরা এগুলো করতে পারি। আমরা এই সেলাই করি, এইসব ব্যাগ সেলাই করি, সমস্ত কিছুই মার্কেটে আমাদের হয়। আর আমরা মেশিনেও সেলাই করি, মেশিনে নাইটি, চুড়িদার এ সমস্ত আমরা কাটিং করে সেলাই করি। হাতের কাজ, এই টেবিল ওয়ার্ক, টেবিল ক্লথ, পেন্টিং করা,
সবাই মিলে এটাই করি। নমস্কার, আমি অর্পিতা বড়ুয়া, আমি এই দলেরই একজন সদস্য। আমাদের এটা মোটামুটি আমরা সবাই মিলে যেটা করি, আমাদের নিজস্ব আমাদের মাইনরিটি কমিশনার থেকে মার্কেটিংয়ের জন্য মিলন মেলার ব্যবস্থা করে দিয়েছিল, আমরা সেখানে মেলায় গিয়েছিলাম, আমরা উপকৃত হয়েছি, 7 দিন মেলা করে এসেছি। তারপর আমাদের এমনি কোনো যে আমাদের লোক আসে, ইছাপুর থেকে একজন আসে, সে এসে কিছু নিয়ে যায়, বাইরে থেকে কিছু অর্ডার করলে আমরা করে দিই। প্লাস গড়িয়ারও আছে, গড়িয়া গিয়েও আমরা একজন আছে তার সেখানেও বিক্রি করি। বানপুরের একজন আছে, আমাদের আত্মীয়ই ওনারা, তারা গিয়েও আমাদের মাল পছন্দ হয়েছে দেখে নিয়ে যায়, ওখানে গিয়েও আমাদের মার্কেটিং আছে। জীবন সংগ্রামে পিছিয়ে থাকেননি উত্তর 24 পরগনার আশা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও। আমরা নিজে নিজে সব ভাইয়ের দ্বারাই অন্যের কাছ থেকে সেলাই নিয়ে কাজ করতাম, একা একা ঘরেই করতাম, কিন্তু এই সংখ্যালঘু লোনটা পাওয়ার জন্য আমরা সবাই মিলে একত্রে আরও 10 জনকে 5 জনকে দিয়ে একসঙ্গে ব্যবসাটা আরও বাড়াতে পেরেছি, উন্নতি করতে পেরেছি। উত্তর 24 পরগনার সংখ্যালঘু দপ্তর আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে। স্বনির্ভর দলের সদস্য আমি একজন, আমার নাম ফিরোজা বেগম। আমি সংখ্যালঘু লোন পেয়ে আমি মেশিন দাঁড়িয়েই কাজ করতে পারছি এবং আমার বাড়ির কোনো গার্জেন নেই। আমি নিজে নিজে সেলাই করে ছেলে মেয়েদের লেখাপড়া শেখাচ্ছি। লোন পেয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাণিজ্যেও দরকার উন্নত মেধা, তাই MBA পড়তে এগিয়ে এসেছে মোহাম্মদ মনসুর আলী, পাশে দাঁড়িয়েছে বিত্ত নিগম। Most students can't be able to achieve those courses like MBA, BTech or etc. So I'm the one who is very weak financially weak. So I don't afford MBA course. So WNDC gave me opportunity to achieve MBA course because they gave me merit community scholarship around 30,000 rupees per year and a loan 45,000 per year. So it is very helpful to me that submitting my fees to the university. So I'm very thankful to WNDC. প্রাচীন চিকিৎসাবিদ্যার উন্নত কৌশল আয়ত্ত করতে আগ্রহী আয়ুর্বেদিক মেডিসিনের ছাত্র আজহার উদ্দিন বিশ্বাস। আমার বাবা এখন ভাগ চাষি এবং আমার এই কোর্সটা চালানোর জন্য আর্থিক সহযোগিতা দরকার ছিল, সেই জন্য আমি এই কোর্সে ভর্তি হওয়ার পরে আমি WBMDFC থেকে লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং আমার লোনটা স্যাংশন করা হয়েছে। আমার প্রতি বছর একটা লোনের ফান্ডিংটা করা হচ্ছে। হুগলির চন্দননগরের স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বিত্ত নিগমের সহযোগিতাকে কাজে লাগিয়ে নিজেদের গড়ে তুলেছেন যুগোপযোগী করে। শেখ তামান্না তারই জ্বলন্ত উদাহরণ। আমি হাটখোলা চন্দননগর চালপাড়ায় থাকি। আমার বাড়িতে আমরা 4 বোন, মা বাবা কাজ করে মিলে, আর 9 পর্যন্ত পড়াশোনা করেছি। তারপরে আর্থিক অবস্থা খারাপ ছিল বলে পড়াশোনা ছাড়তে হয়েছে, আর এই লোনটা 2013-তে পেয়েছি। লোন পাওয়ার পর সেলাইয়ের কাজ করি, আগের থেকে এখন অনেক ডেভেলপ হয়েছে। চলকেপাড়া স্বনির্ভর গোষ্ঠীর অন্য সদস্যরাও সমান তালে পা ফেলে চলেছেন শেখ তামান্নার সঙ্গে। আমার নাম সালমা বিবি। প্রথম গোষ্ঠী স্বনির্ভর গোষ্ঠী, এখানে গ্রুপ লোন নেওয়া হয়েছিল আগে 10,000 টাকা, সেটা শোধ করে দেওয়া হয়েছে। আমার স্বামী চশমার কাজ করে আছে, আর আমি লোন নিয়ে ব্যবসা করেছিলাম, ব্যাগের সেলাইয়ের ব্যবসা করেছিলাম। সেলাইয়ের ব্যবসা করে ব্যবসাটা কিছুটা আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, এখন উন্নতি একটু হয়েছে। ব্যক্তিগত উদ্যোগে রাবার ব্যান্ড তৈরির কারখানা চালাচ্ছেন হরজগন সিং। আমার নাম হরজগন সিং, বাড়ি মগরা স্টেশন রোড, মগরা। ব্যবসাটা হচ্ছে আমার রাবার কাটিংয়ে, গার্ডার বানানো হয়, কিন্তু ব্যবসাটা আমি খুব লস খেয়ে যাই। লস খাওয়াতে আমার আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন জানতে পারি মাইনরিটি অফিস থেকে আমাদের যারা মাইনরিটি
থেকে বিলং করে, তার জন্যে সরকার তরফ থেকে আমাদেরকে একটা লোন ব্যবস্থা করে পাওয়া যাবে। ওই লোন পেয়ে আমি যা উপকৃত হয়েছি আমার বলার কিছু নেই। আমি আজকে ওই লোন পেয়ে একটা স্ট্যাবলিশ খুব সুন্দর ব্যবসা চালাচ্ছি। আমার সব দিক দিয়ে তরফ থেকে আমাকে ধার দেনা হয়ে গেছিলো, সে ধার দেনা মেটাতে পেরেছি। উত্তর 24 পরগনার স্বনির্ভর গোষ্ঠী পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের সহযোগিতায় তৈরি করছে নানা ধরনের হাতের কাজ, যেমন ক্রিস্টালের গহনা ও সফট টয়েজের মতো সামগ্রী। নমস্কার, আমি মঞ্জু সিংহ। আমি উত্তর 24 পরগনা শ্যামনগর থেকে বলছি। আমি শিবলী গ্রুপের সেলফ হেল্প গ্রুপের সংস্থা থেকে বলছি আর কি। এটা এই সংস্থা সম্পর্কে আমি জানতে পারি ব্যারাকপুরের মোহনপুরের এক বুদ্ধ টেম্পল থেকে। সেইখানে রাজা মোল্লা নামক একজনের সাথে পরিচয় হয়, সেই সূত্রে আমরা জানতে পারি এই সংস্থার যে লোনটা দেওয়া হয় সেই ব্যাপারে। এই বিজনেসটা করায় আমি যেটুকুনি রোজগার করি আমি সংসারে তাদেরকে হেল্প করতে পারি। নমস্কার, আমি রিঙ্কু চৌধুরী, শ্যামনগর আত্মু নতুন পল্লী বড়ুয়াপাড়া থেকে বলছি। আমাদের ত্রিরত্ন সেলফ গ্রুপ থেকে আমরা একটা লোন তুলেছি। সেই লোনটা আমরা সীমিত পেয়েছি 9,900 টাকা। সেই লোনটা দিয়ে আমরা খ্রিস্টান পাথরের একটা বিজনেস শুরু করেছি। নমস্কার, আমি টুলু বড়ুয়া বলছি। আমি ত্রিরত্ন গ্রুপ থেকে আমরা ক্রিস্টাল পাথরের ব্যবসা করি। সেই ব্যবসাটাকে আমরা বড় করতে চাইছি, আর এই লোনের জন্য উনি যেটুকানি আমাদের সাহায্য করেছে তার জন্য আমরা কৃতজ্ঞ। একক চেষ্টায় সমগ্র পরিবারের হাল ধরেছেন এই মানুষটি। আমার নাম হচ্ছে জামাল আরিফ। আমি 5 বছর আগে আমরা লোন নিয়েছিলাম। আর দোকানের নাম হচ্ছে আমার সিটি ভ্যারাইটি স্টোর, চাপদানি বাজার, হুগলি। ফার্স্ট টাইম আমি নিয়েছিলাম, আর তারপরে সেকেন্ড টাইম 133 পেয়েছি আমি। সেই হিসাবে আমরা একটা বিজনেসটা বাড়িয়ে কাজটা করছি। পরিবারে আমাদের 7 জন আছে। আমরা 3টে ভাই আছে, বউ আছে, মা আছে, আর 2টো ছেলে, 3টে ছেলে আছে। এটা তো অনেক ভালো জিনিস যে লোন যারা নিচ্ছে নিয়ে শোধ করে আবার পাচ্ছে, ওর তো অনেক ভালো। যারা পেয়ে যাচ্ছে তার অনেক ভালো। এইটা ভালোভাবে যারা নিয়ে শোধ করে ওদের জন্য অনেক ভালো এই লোনটা। নিগমের আর্থিক সহায়তায় ছেলেকে ডাক্তারি পড়াতে সক্ষম হয়েছেন বর্ধমানের হোমিওপ্যাথ চিকিৎসক শেখ সফিউল ইসলাম। 10 লাখ টাকার লোন আমার স্যাংশন হয়েছে। আমি দুবার 2 লাখ করে টাকা পেয়েছি। আমার এক ভাইয়ের ছেলে 2টো, তারাও ইঞ্জিনিয়ারিং পাসকে এমটেক করে এখন প্রফেসরি করছে। লোনটা নিয়ে তারাও পরিশোধ করছে। তারপরে আমার এক ভাগ্নে, সেও এমটেক করে সেও এই লোন নিয়ে সেও এখন চাকরি করছে। সবাই মোটামুটি বেশ ইয়েতেই রয়েছে, এই লোন সবাই পরিশোধও করছে। আমি আরও সকলকে বলবো, স্থানীয় যারা সব আসছেন বা দূরে দূরে গিয়েও যাচ্ছি, সেখানেও গিয়ে বলছি যে তোমরা সবাই পড়াশোনা করো, টাকার জন্য কোনো অভাব হবে না। তার বাবা মারা যখন বলছে আমার ছেলের পড়তে পারবে না, ইয়ে পাবো না, আমি তাদের কাছে নিয়ে এসে অনেক সময় তাদের কাছে নিয়ে এসেছি আমি সাথে করে, এবং সহযোগিতাও করেছি, তারাও টাকা পয়সা পাচ্ছে। ইঞ্জিনিয়ারিং পড়ছে মোহাম্মদ জুনাইদা। I am very grateful that WMDFC has helped me in paying college fees, which helped me to study further. My financial condition was not so good, and that's why I have taking education loan from WMDFC. শিক্ষা আনে মুক্তি, শিক্ষা জীবনকে পূর্ণতা দেয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক চেষ্টায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে শিক্ষা আজ অনেক দূর প্রসারিত। আমার খ্রিস্টান কলেজ, খ্রিস্টান মিশনারিদের বিশেষ করে ভালো জায়গা, সেন্ট জেভিয়ার্স কলেজ, তারা ইউনিভার্সিটি তৈরি করছে। রাজারহাটে উদ্বোধন হয়ে গেছে, তাদের ইউনিভার্সিটি হচ্ছে। বাংলায় 8টা ইউনিভার্সিটি হচ্ছে, নতুন ইউনিভার্সিটি। 8টা নতুন বিশ্ববিদ্যালয় বাংলায় হচ্ছে। এতে এরা বসে আছে, এদের একটা হচ্ছে আমাদের বারাসাতে। সুতরাং 8টা ইউনিভার্সিটি হচ্ছে বাংলায়। 45টা নতুন সরকারি কলেজ হচ্ছে আর বেসরকারি কলেজ মিলিয়ে। বাংলায় প্রচুর স্কুল হয়েছে। প্রত্যেকটা ব্লকে ব্লকে ITI করবার পরিকল্পনা নেওয়া হয়েছে ফেজ বাই ফেজ। প্রত্যেকটা সাব ডিভিশনে পলিটেকনিক কলেজ। আমরা এডুকেশনটাকে গ্রাস রুটে পৌঁছে দিতে চাই। শিক্ষার আলো, সংস্কৃতির আলো, মুক্তির আলো। আমরা যখন দায়িত্ব নিই 2010-11, তখন বাজেট ছিল 472 কোটি টাকা। আর আমাদের সরকার আসার পরে এই বাজেট 472 কোটি টাকা থেকে বাড়িয়ে
1737 কোটি টাকা করেছে। 4 ডবল বাড়িয়েছে, টাকা নেই পয়সা নেই তাও। এবং এর মধ্যে আমার চিফ সেক্রেটারি বলছিলেন যে আমরা সব টাকা খরচা করতে পেরেছি। আগে তো টাকা খরচাই হতো না, কোথায় যেত ভগবান জানে। খরচা করতে পেরেছি আমরা। এছাড়াও আমরা ধরুন আবাসন তৈরি, সংখ্যালঘু যে সমস্ত এলাকায় আছে ICDS আবাসন তৈরি, প্রত্যেকটা জেলায় 15টা মাইনরিটি ভবন তৈরি করে দিয়েছি। 20টা জেলার মধ্যে 15টা তৈরি হয়ে গেছে এবং 5টা ভবনও তৈরি হয়ে যাবে খুব শীঘ্রই। আমরা OBC রিজার্ভেশনের মধ্য দিয়ে রিজার্ভেশন দিয়েছি। তার মধ্যে সংখ্যালঘুরা রিজার্ভেশন কত পেয়েছে মুসলিমরা? 94.5%। মনে রাখবেন, সংখ্যালঘুদের যে 14% রিজার্ভেশন, তার সুফল আপনারা পেতে শুরু করেছেন। আলিয়া ইউনিভার্সিটিতে MBA করছে নদিয়ার মনিরুদ্দিন বিশ্বাস। আমি এখন আলিয়া ইউনিভার্সিটিতে 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড MBA পড়ছি। এখান থেকে এডুকেশন লোন নিয়ে খুবই উপকৃত হয়েছি এবং আমি চাইবো যে আমার আশেপাশে ছোট ভাই বোনেরা এবং যারা আর কি শিক্ষা মানে প্রতি আগ্রহী বেশি, তারাও যাতে এই লোনটা নিয়ে উপকৃত হতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে, এরকম আমিও চাইবো এবং আমিও যাতে কাউকে হেল্প করতে পারি সেই বিষয়ে আমি নজর দেব। উচ্চশিক্ষা নিচ্ছে মেধাবী ছাত্র মোহাম্মদ শামিউল আখতার। I am pursuing MBA from Robson Business School, Kolkata. I stay near Park Circus, Kolkata. And I have been very thankful to WBMDFC for providing me with such a kind of loan which has helped me in pursuing my degree. And it is very thankful for them, as because of them I can dream about what I have seen in the future. My father died last 3 months ago, and right now my mother is there, I am there, and one of my sister is there. So because of WBMDFC, it has been very helpful to me, which has helped in pursuing MBA, and therefore I would like more and more students to take help from WBMDFC to achieving their and securing their future, which will be very helpful for them. And it has also been a great achievement that one of my friend who is also pursuing MBA with me, he has also got a loan and a scholarship because of me, as I have told him about WBMDFC. So it is very thankful for them that they have provided and secured not only my future but along with me they have secured the future of many other students. মুর্শিদাবাদের সাইদ হাসান। বিটেক ইঞ্জিনিয়ারিং টেকনোলজির একজন মেকানিক্যাল 3rd ইয়ারের স্টুডেন্ট। মাইনরিটি ফিনান্সিয়াল লোন এবং মাইনরিটি মেরিট কামিজ এই স্কলারশিপটা পেয়ে থাকি। লেখাপড়ার পাঠ শেষ করে বইয়ের ব্যবসায় ব্রতী হয়েছেন হাবিবুল মণ্ডল। আমি ইনফোকাস ইন্ডিয়া পাবলিক স্কুলে স্কুল সামগ্রী জিনিস বিক্রি করি, বই, খাতা, টাই, বেল্ট, পেন, পেন্সিল, এভরিথিং জিনিস আমি ইনফোকাস ইন্ডিয়া পাবলিক স্কুলে বিক্রি করি। রাজ্য সরকারের কাছ থেকে একটা মাইনরিটি লোন নিয়ে বিজনেসটা বড় করেছি। বিত্ত নিগমের কর্মকাণ্ডের প্রতিটি ক্ষেত্রে